আমার বাবা পদ্মনাভ ঠাকুর সকলের চরণে আমার এই বরগুনার গোসাইরে তো কেউ চিনত না। বরগুনার গোসাই কোথাও যায় না। আমার ঠাকুর সেই পদ্মনাভ ঠাকুর আমার প্রাণের ঠাকুর। উনি প্রাণের টানে আমাকে দুবাই নিয়ে যাইতে চাইছে, কিন্তু আমি অশিক্ষিত মানুষ, আমি লেখাপড়া জানি না, বিদেশের ব্যাপার। আমার পাগলের একটা আইন আছে, পেঁয়াজ রসুন খাবা না, ছাগল মুরগি পালে সে বাড়ি জল খাবা না। কোন জায়গায় যাই এই কাউরি বাজবো? আমার ঠাকুর তো সব খাইতে পারবে, আমি তো ঠাকুর না। আমার পাগলের বাক্য তো নষ্ট করা যাবে না। না বাবা, আমি তো এই দেশে যাব না, কিন্তু আমি যে লেখাপড়া জানি না, আমি যাব না। এখন এই মানুষে তো চিন্ত নাই যে বরগুনা আমার বাবা কৃষক পাগলের একটা, আমার উপেন পাগলের, আমার বিচার পাগলের অনুসারী জায়গা। এই পাগল এখানে যে একটা বলদা, এই বলদার তো কেউ চিনত না। এটা আমার ঠাকুরের পরীক্ষাটা, আমার পাগলের খেলা। সেই পাগলের খেলার জন্য আজকে সারা বিশ্বে এই বলদাকে চিনছে। এটা আমার পদ্মনাভ ঠাকুরের আশীর্বাদ। এটা উকিল নোটারি না, এটা হচ্ছে আমার পদ্মনাভ ঠাকুরের আশীর্বাদ। এটা উকিল নোটিশ নাই। এজন্য তোমরা কেউ তার ব্যতিক্রম করে তার প্রতি কেউ কোনো অভক্তি, কুমন, কুভাবনা, ছোট চোখে আর চোখে আমার ঠাকুরে কেউ দর্শন করো না। সে ঠাকুর বংশের ঠাকুর। আমার বাবা কৃষক পাগল বলে গেছে, ঠাকুর বংশে যারা আছে তারা সবাই ঠাকুর। ঠাকুর বাড়ির সব ঠাকুর। এরে তোমরা কেউ নিন্দা মন্দ এগুলা কেউ জানাইও না। কিন্তু দূরে যারা আছে আমার এই বাণী তারা শুনে নাই, তারা কি কোন জায়গায় দিয়ে কি করবে। কিন্তু ঠাকুরের অপবাদ শুনলে আমার দেহের ভিতরে যে কি আগুন জ্বলে। আমার ঘুম নেই, আমার খাওয়াও নেই, আমার দেহের জ্বালায় আমি ঠিক থাকতে পারছি না। যে আমার ঠাকুর, সেই ঠাকুরের অপবাদ আমার দ্বারা এই পৃথিবীতে প্রকাশ হয়েছে। এই জন্য আমার এই পৃথিবী থেকে দেহ ত্যাগ করি আমার অবশ্যই যাওয়া উচিত। আমার ঠাকুর বলছে তোমার একটিবার যাওয়ার সময় হয়নি, তোমার দ্বারা আরো কাজ আছে। এই কাজের শুরু কেবল মনে হয় আরম্ভ হয়েছে। আমার এই পদ্মনাভ ঠাকুর বলছে, আমার এই বাবা পদ্মনাভ ঠাকুর বলছে, আমার মা সুবর্ণা দেবী তিনি বলছেন যে বাবা তোমার যাওয়ার সময় নেই, তোমার দ্বারা আরো কাজ আছে। আমার মনে হয় এই কাজ এইরকমেরই শুরু হবে। অবশ্যই তোমাদের এই গঙ্গা অধম পাগলের সূত্র মানুষ, পাগলের বলদা, এই বলদার চিনার জন্য আমার এই ঠাকুর, এই ঠাকুরের এটা চক্র না, এটা দুশ্মনের চক্র না, এটা ঠাকুরই করেছে। সেজন্য ঠাকুরের তোমরা কেউ গালি দিও না, ঠাকুরের কেউ অন্যরকমের বুঝছো না। শোনো, এখন চলে কি রাত না দিন? রাত। এর আগে ছিল কি দিন? তা রাতের পর দিন হয় কেন? আবার দিনের পর রাত হয় কেন? আচ্ছা, এক রাত থাকতে পারতো না? নাহলে একদিন থাকতে পারতো না? তাহলে কি তোমরা জগতে চলতে পারতা? তাইলে চক্ষু দুইটা তোমাদের দেশে কেন? একটা কপালের মাঝখানে দিতে পারতো না? এতে দেখতা না? দুইটা দেশে কেন? তাইলে একটা ভালো আর একটা মন্দ। ভালো মন্দ যদি দুইটা জিনিস না হয়, ভালো আর কোন গুণ এই জগতে প্রচার হয় না, প্রকাশ পায় না। এটা ভালোর জন্য মন্দর কর্ম হয়েছে, মন্দর কর্ম থেকে আজ ভালো কর্ম হয়েছে। কিন্তু তোমাদের কাছে আমি একটু অনুরোধ জানাই যে আমার ঠাকুরের, তোমরা জানো কোন সময় আমার ঠাকুরের ভুল বুঝিয়া কেউ তার মনে ব্যথা দিয়া কেউ প্রতিবাদ করো না। আর একটা কথা হয়েছে, বেশি কথা বলবো না, রাত্র হয়েছে অনেক। তোমরা সবাই কর্মের মানুষ, বেশি কথা ভালো না। গোসাই তিরোদান উপলক্ষে আগামী মঙ্গল বুধ 2 দিন মহোৎসব।
15 তারিখ মঙ্গলবার, এই মাসের 15 তারিখ মঙ্গলবার হইলে আমার ঠাকুরের মহোৎসব। সেই মহোৎসব দিয়ে 1400 সালের 15 তারিখ মহোৎসব দিল বুধবার। মহোৎসব দিয়ে রাত্রে শান্তি সেবা করিয়া রাত 12-12:30টায় সে এহ জগতের থেকে পর জগতে যাওয়ার জন্য যাত্রা করেছে। 16 তারিখ বৃহস্পতিবার বেলা 7:30টায় সে এহ জগতে আর নাই। তার উপলক্ষে প্রতি বছর যেইভাবে বাবারা তোমরা কমিটির ভিতরে যারা আছো, তার উদ্দেশ্যে যে কার্যক্রম বিগত দিন হইতে করিয়া আসছো, সেই কার্যক্রমটা এই বছরও বরঞ্চ এর পরেও আমি থাকিবে না থাকি, তোমাদের জন্ম ভরিয়ে এটা করতে হবে। এই সংগঠন তোমরা শক্ত করে ধরে রেখা এই ঠাকুরের কাজ এগুলো তোমরা করবা, এই অনুরোধ তোমার কাছে জানাইয়া আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হরি।